যার যার মাকে তারা যদি গো বাঁচিয়া থাকে। আমার নবী ফরমান, আমার নবী বলতেছেন উম্মত, আমি নবী কেমনে বলা স্বপ্ন হয়ে বাবার চেহারা দেখি নাই 6 বছর কালে আমি নবীর রহমাতুল আলামিন মায়ের কোলে হারাইছি। আমি ঘোষণা করে দিলাম আমার আল্লাহ বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার লাকুম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করো। ইবাদত করেছি কার? আল্লাহর। আল্লাহকে আমি সন্তুষ্ট করে তোমাদেরকে আরেকটা দায়িত্ব দিয়ে দিলাম। আমি তো স্রষ্টা, আমি তো তোমাদের সৃষ্টি করেছি, আরেকটা হুকুম দিয়ে দিলাম। আমি মাওলার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর উত্তম আদর্শ ব্যবহার করবা। আদেশ করেছেন কে? জোরে কোন আল্লাহ। হাইরা যুবক, বর্তমান সমাজে ইয়াং জেনারেশন মাঝারে বাদ দেয় না, বাচ্চারা বাদ দেয় না। 5টা ভাই আছে, একটা মার বাপকে হইতে পারে না। এইরকম সমাজের মধ্যে কুলাঙ্গার সন্তান আছে কিনা? আমি বেশি চিল্লাচিল্লি করতে পারবো না। প্রত্যেক রাত্রে আপনাদের দুয়ার প্রোগ্রাম করতে হয়। আমাকে আপনারা মিডিয়ার মধ্যে দেখছেন আমার 10 দিন আমার নবী রহমাতুল্লাহ আমি তো একটা মায়ের সন্তান। 6 বছর কালে আমি মায়ের কোলে হারাইলাম। জন্ম হয়ে বাবার চেহারা দেখি না। তোমরা তো তোমাদের বাবার চেহারা দেখছো, মায়ের চেহারা দেখছো। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম রে, তোমরা মদিনা তোমরা মাকে জানবা আর মক্কা তোমাদের বাবাকে জানবা। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, যার যার মাকে তারা যদি গো বাঁচিয়া থাকে। ওই আমি করি নাই, আমার নবী কি আছে? ওই আমি করি নাই, করিতেও পারি নাই আমার পিতা মাতার খেদমত। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। চিল্লায়া কি আল্লাহু আকবার কইতেন না? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, যার যার মাকে তারা যদি গো বাঁচিয়া থাকে। ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাতাকে করিতে পারি না আমি খেদমত। করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। বাবারই মুখেতে মায়ের মুখেতে সেই সন্তান তুলি আদে কানা, সেই খুশিতে খুশি রাব্বানা। সুবহানাল্লাহ। বাবারই মুখেতে মায়ের মুখেতে সেই সন্তান তুলিয়া দিবে কানা, সেই কানাতে খুশি রাব্বানা। ও হেবার সুবহান আবের ভাই আসে কান, ও হেবার সুবহান আমি তোমার আশা খান। আমি করিতে পারি নাই মা বাবের খেদমত। করিও নবীর উম্মত, করিও
কোন ঠিক কিনা? একটা কথা মনে হয় গেল, আজকে 10টা ভাই মিলে একটা মা বাপকে বাঁচতে পারে না, 5টা ভাই মিলে একটা মাকে বাদ দিতে পারে। আফসোস না করে দেব, মা আরে করেছি গায়ে কিছু না। আমার যখন তুমি 10 মাস ধরে পেটে ধারণ করেছিল, তোমার কেমন কষ্ট হয়েছে? মা বাপরে উত্তর দিব, সন্তান আমি যখন তোরে পেটটার মধ্যে রাখছি 10 মাস ধরে আমি মা খানা খাইতে পারছি না, আমি মা শুইতে পারছি না। যদি বিছানায় গেছি ডান দিকে খরচ দিলে তুই সন্তান পেটের মধ্যে লাগতে পারছো, আমি বাম দিকে গেলাম, ডান দিকে যাওয়ার পরে তুই সন্তান আমি মা পেটের মধ্যে লাগতে পারছো। আমি যখন সিটিয়া ঘুমাইলাম, ওর সন্তান আমার পেটের মধ্যে আমি টালাতে যখন মারছো, আমি কষ্ট করে সহ্য করে পড়ে রয়েছি। আমার মাওলারে ডাক দিয়া কইছে, মাওলা রে আমি মা সব সহ্য করতে পারবো, আমার সন্তানরা তুমি সুস্থ রাখো। আসলে মানুষ আমার নিজে কানে শুনছি না, আমি একটা ঘটনার কথা মনে রাখবো। এক মহিলা তার সিজারের জন্য আমরা এলাকার মধ্যে দেখতে অনেক সন্তান সিজার হয়। দুঃখিনী মা হাসপাতালের থিয়েটারের মধ্যে গেল, মহিলাটাকে এইভাবে হাসপাতালের মধ্যে বেডের মধ্যে শুয়ে সিজার করানোর জন্য উদ্দেশ্য করলো, প্রস্তুত নিল ডাক্তার গাইনিরা। তখন মহিলাটা শ্বশুরকে ডাক্তার ডাক দিয়া বলবো, ও বাসান তুমি কি এই মেয়ের কি হো? শ্বশুর ডাক দিয়া বলে, এই কন্যা সন্তান, আমি সন্তান, আমি বাবার ছেলের বধূ হয়, এই কন্যা সন্তানটা আমার পুত্রবধূ। ডাক্তার ডাক দিয়া বলে, বাবা সিজার করতে হয়, তবে একটা কাগজের মধ্যে সই করতে হবে। কি কেমন সই করতে হবে? বলে সই করতে হবে একটাই উদ্দেশ্য, একটাই কারণ, আমরা যদি সিজার করি আপনার পুত্রবধূকে, আপনার পুত্রবধূ যদি মারা যায় এইটার জন্য আমরা তাই হতে পারবো না, এই কথাটা সিগনেচার আপনি দিয়া দেন। ডাক্তার সাহেব বলবে, ও বাজান আরেকটা কথা তোমার কাছে প্রশ্ন রাখি। বাজানের উত্তর দেখছেন ডাক্তার কি বলো? ডাক্তার সাহেব বলে, 2টা অপশন আপনার কাছে আছে, যদি আমরা সিজার করি আপনার রোগীটা এমন একটা অবস্থার মধ্যে আছে, যদি কন্যা সন্তানকে বাঁচাইতে হয় আপনি নাতির মুখ দেখবেন না, নাতিটা মারা যাইবে, আর যদি নাতির মুখটা দেখতে চান আপনার পুত্রবধূ বাঁচবে না। চিৎকারে কি আল্লাহু আকবার কইতেন না? অপারেশন থিয়েটারের মধ্যে যখন নিয়ে গেল, এইভাবে শুয়াইলা পোশাকটা ভিন্দায়া যখন মহিলাকে সিজার করার উদ্দেশ্য তারা প্রস্তুতি নিল, বাবা শ্বশুর বলল, আমার পুত্রবধূর দরকার, নাতির দরকার নাই, যদি পুত্রবধূ বাইসা থাকে ভবিষ্যতে আবার একটা নাতির মুখ দেখাইব। এবার বাপটার ডাক দিয়া বলল, দাদা তুমি কন্যা সন্তানের কি লাগো? বাপটা ডাক দিয়া ডাক্তার সাহেব, আমি যে কন্যা সন্তানের সিজার তুমি করাইবা, যে মুহূর্তে প্রস্তুতি নিছ ওই কন্যা সন্তানের পিতা হইলাম আমি দরদি বাবা। চিল্লায়া কি আল্লাহু আকবার কইতেন না? এইভাবে
আমি অত গর্ভধারিণী মা, যে মহিলাদের সিজার করবে একবার ওই মহিলাদের সিগারেট দেখেন না কি বলবে, যুবক রে মাকে সায়াতে শুইল মহিলাদের কাছে যখন নার্স জিজ্ঞাসা করলো, মা বলো মা এই মুহূর্তে তোমার সিজার করা হইলে, সিজার করা হইলে দুইটা অপশন রয়ে গেল এখানের মধ্যে। একটা অপশন হইল যদি তোমার বাঁচানো লাগে তোমার পেটের সন্তানটা মারা যাইবে, আর পেটের সন্তানটা যদি বাঁচানো লাগে তুমি মা মারা যাইবে। নার্সের কথা শুইলে দুপুরে মা ডাকতে একটু ডাক্তার আমার এমন কথা শুনল, আমি মা আর সহ্য করতে পারতেছি না, সিজার করে কোনো আপত্তি নাই, আমি মা দুপুরে যদি মারা যায় আমার কোনো আফসোস নাই। ডাক্তার সাহেব তোমার কাছে একটা আবদার রাখা যায়, আমি যদি মারা যাই আমার বিনিময়ে রে আমার সন্তান সোনামণি যত যেন পৃথিবীর মুখ দেখে চিৎকার দিয়ে কি আল্লাহ আকবার কইতেন না। জান্নাতের চাবি আমার মা, ও মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খারাপ বুকু মায়ের মতন না, ও মা গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। সুইকে আল্লাহ আকবার কইতেন না। বাজার খার বাবা নাই দুইটা হাত তুলে দেখা আল্লাহ 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 হাতটা নামা এবার দিকিরে দিব তার করব তুমি মা বেটা হাতটা তুলে দেখা হাতটা নামা। মা বাবার কথা বলতে কষ্ট লাগছে কি না? মা বাবার কথা বলতে কষ্ট লাগছে কি না? বর্তমানে আফসোস লাগে, 4x4টা বিল্ডিং বানাইছে মা বাবা টিনের সাথে আসতে পেরেছেন, বাড়ি থেকে ঠিক পেবে নাকি? 4টা ভাই আছে, একটা মায়ের করে কিন্তু 4টা ভাই 4টা বিল্ডিং বানাইছে, বিল্ডিং এ তাহে কিন্তু বিরাটা ডাকে একটা 7টা বানায় রাখছে, আছে কিনা না? আলোচনা আছে কিনা না? এরকম সন্তান যদি মসজিদে কিয়ামত পর্যন্ত সেজদা দেয়, সেজদা কি কবুল হইব? 30টা রোজা যদি রাখে তার রোজা কি কবুল হইব? এটা আওয়াজ করে না হইব? আমি খোদার কসম করে বলতে পারি, আল্লাহর কুরআন সাক্ষী, কিয়ামত পর্যন্ত যদি সে নামাজ পড়ে তার নামাজ হবে না, কিয়ামত পর্যন্ত যদি সে রোজা রাখে তার রোজা হবে না। জোরে কোন ঠিক কি না? আমি প্রত্যেকের কদমে হাত রেখে বলবো, আমি যাই সংক্ষিপ্ত বলেছি আমার হুজুরদেরকে জাতি মাফ করবেন। আমার আপনারা এলাকার মানুষ, আমিও এলাকার সন্তান, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যখন বাহিরে প্রোগ্রামে যাই আমি তখন আমার এলাকার একটা সুনাম করি, আপনারাও যখন বাহিরে যাবেন আমাদের পোস্টার লাগানো দেখবেন বিভিন্ন জায়গায়, আপনারা একটা গর্ব করতে পারেন, প্রহরী করতে পারেন এই সন্তানটা আমাদের এলাকা। আজকে যখন এলাকার কোনো মানুষ মারা যায় বা আমরা যখন আমরাই 2-4টা কথা বলবো, আমরাই গুনাহগার করবো এলাকার জন্য, তখন ঠিক কিনা? আমি প্রত্যেক এলাকার মা বোনদেরকে বাবাদেরকে বলবো, মা যার ঘরে আছে, বাবা যার ঘরে আছে, মার খেদমত করবা, মার মনে কষ্ট দিবা, কিয়ামত পর্যন্ত হজ করলে হজ হইতো না। মা বাবার মনে কষ্ট দিবা, কিয়ামত পর্যন্ত মসজিদের ইমাম সাহেবের সাথে মুয়াজ্জিন করবা, কাজ হবে না। কিয়ামত পর্যন্ত রোজা রাখবা, কাম হবে না। এটা বিনা হিসাবে বিনা দলিলে আল্লাহর কুরআন প্রমাণ। সুবহানাল্লাহ। আমরা বাবার খেদমত করতে চাই কি চাই না? দুইটা হাত তুলে বলে চাই কি চাই না? আর একটু মহাব্বতে বলেন মা বাবার খেদমত করতে চাই কি চাই না? নামাজ পড়তে রাজি আছি কিনা নাই? মা বাবার মুখে উত্তরে বাদ দেওয়া দরকার আছে কিনা নাই? হাত নামা। বউটারে বুঝাইয়া হইলে মাটার মুখে বাদ দিবেন, আগে বাজার থেকে কিছু আনলে মার হাতে না তুলে দিবেন। আমি খোদার কসম করে বলি, স্টেজের মধ্যে বসা আমি এখনো বাজার যদি হাতে করে নিয়ে যায়, আমার বউ আছে কিন্তু আমার বউ দিয়ে আমার কাছে দিই, আমার মার একবার সিগারেট দিকে মাথার প্রমাণ, এটা আমি ঢুকে ওখানে এলাকার
সুবহানাল্লাহ বুঝেন না পিছনে ভাই আসলে না সুবহানাল্লাহ তোমার আমার ফলা হবে দুদিন শুরু হয়ে যাবে এটা কোনো ব্যাপার হলো আচ্ছা তুমি তো হানিয়ে গেছে বাজার থেকে বসে গেল গেছে দেখা যাচ্ছে মেয়ে দুধ দাম শেষ করে দিয়েছে দিন দেলা মারা দাবি থাকতো না প্রেম মায়া বলছে ফুট আমার তো এখন পিতা নাই শুধু খাইছে খাইয়া দিলে কেন আমার কাছে ফুট আমার তো পিতা নাই নেও তোমার ফলাটা তুমি আতলা আমি যে সমাজ মায়ের তোমার কাছে চাইমু তখন তুমি আমার ফলাটা দিও আর ইসলামীতে আয়াত করে তোমার দুধের মাফ করে দেব সুবহানাল্লাহ বুঝেন না সে ফলা ফলা আলী বলে তোমার কাছে এমন ঘুমাইছে ফুটে আর মা যখন পেটে রাখছে একটা রাত 10 মাস 10 দিন শান্তি মতো ঘুমাইছে না কথা ঠিক কি না আর এই বুড়া বিড়িরা আমরা বাদ দিই না মাগা ফাটাইয়া দে মানুষের বাইরে হাসতে লাগা ফাটাইয়া দে এরকম পুরাঙ্গের সন্তান যারা আছে তাদের উপরে আল্লাহ রহমত নাযিল হয় বলছে কোন নাউজুবিল্লাহ তে রাত যখন গভীর হয়ে গেল মা ডাক দিতেছে ও বাবা তুলা সব করে আসছে আর ফুটের পরে ফুটে ফলা হয়েছে না ফুটের উপরে তাইনের খরডের ছুটে ফলা পিঠের তলে কইরা এমন সেটাও হয়েছে খাওয়ার যোগ্য লাগছে না এখন মা বলেছে আপনাকে বলছিল তুমি ফলা খাওয়াবে ফলাটা তোমার পিঠে লাগছে হয় আম্মা ফলাটা উকা ফুটে দেখতেছে পিঠের তলার মধ্যে করে সেট হয়ে গেছে গা খাওয়াইবার মতো না যোগ্য না এখন মা ফুটরে একটা রাত্রে সজাগ চাইতে তুমি ফুটে আমারে 2-4টা ফলা খাওয়াইতে পারছো না এখন চিন্তা করে দেখো আমি মা তোমার পেটে রাখিয়া একটা রাত 10 মাস 10 দিন একটা রাত 6টা গুজ্জা 1 ঘন্টার জন্য ঘুমাইছি না কারণ আমি চিন্তা করছি ডাইন দিকে খরচ দিলে তোমার মাথাটা তলে করবো তোমার ফাউটা খরচটা করবো তুমি কষ্ট পাইবা তুমি আমার পেটের তলা লাথি দিছো আমি সহ্য করছি একটা সিঙ্গাপুরি মুখ দিলে পরে যেইভাবে কিছু কিছু হয়ে ভাঙবো ও ফুট এমনি ভাবে তোমার লাথি খাইয়া আমি গর্ভধারণী মা এইভাবে ফুট জুড়ে পড়ে রয়েছি কাউরে বলি নাই ফাঁসের করে মারে বলি নাই ফাঁসের করে বাবারে বলি নাই আজকে যখন তোমার সম্পদ বন্টন করে দিতাম চাই সামান্য কমেছে তুমি মুরব্বি লইয়া আমি মারুফে বিচার ধার্য করছো সুরকন ঠিক কিনা এরকম সন্তান আছে কিনা না আল্লাহ হেরার পরে হেদায়েত দান করতে আমি কই আমার কথাই চন্দ্র ভাষার মধ্যে দুটো হয়ে থাকে কোন অফিসে দেখবেন আরেকদিন যদি এলাকার মধ্যে সুযোগ হয় আমরা মায়া বইলা দিয়ে দাওয়াত দিয়ে আনেন আলহামদুলিল্লাহ আপনাকে সন্তুষ্ট হবে সুর দিয়ে আওয়াজ বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমার কথাই